আমি এসছি কোটি ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? খাওয়া যায়? খাবার তোর চা। হ্যাঁ আমি চা ফেলেছি, এরকম মেয়েদেরকে একদম করা উচিত। কিছুই হয় ওরপরে এমন অত্যাচার করবো এই বাড়ি থেকে পাড়ি দিতে পারতন। হচ্ছে আমার পথের কথা। এই কথা আমি সরাসরি ডিভোর্স দিয়ে দিবি, এত অত্যাচার করার কি আছে? আপনি কি এই ম্যাডাম মুখ সামনে কথা বলবি, এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না। আমি বেরিয়ে যাবো। এবার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যাবো না, তা মেনে খাও আমাদেরকে। না না, তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানুষ নেই, যার জন্য তোর বাচ্চা মাথাটা পুরো মারা গেছে। আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। ওকে বিয়ে করে ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে তো আমি বউ চলে যাওয়া উপলক্ষে ওর বাড়িতে কমে দিচ্ছি। আর এই ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর থেকে সবাইকে আমার চোখে ডিসকাউন্ট পার্টি থাকবে।
টনি, কোথায় যাচ্ছিস? এনজয় কর, আমি একটু আসছি। হাই, আই এম টনি, and you? আচ্ছা, তুমি আমার সাথে কথা বললে না কেন? নট ইন্টারেস্টেড, আমি তোর সঙ্গে কথা বলবো না। বলছো ভাই, আপনি তো আশ্চর্য মানুষ, আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলবো। এক্সকিউজ মি। কিরে টনি, মেয়েটা বাড়তে দিল না? মুখে ঝাড় বেশি দিলে তো? হচ্ছে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নাও। ওকে যদি আমি এক সপ্তাহের মধ্যে আর পায়ের তলায় না নিয়ে আসতে পারি, তাহলে আমার নামতাম না। তোমাকে তো চিনতে পারলাম না মা, তুমি কি? এর নাম স্নেহা। মেয়েটা খুবই ভালো, শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাচার আছে। বেটি, স্নেহা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমার আবার লেট হয়ে যাচ্ছে, আপনারা থাকুন, আসছি। স্নেহা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা? তুমি আমার সাথে এসো, আমি সব বলছি। বলো, কি বলবো?